বন্ধুরা ইউটিউবে নতুন হলে নাচতে শুরু করে দাও। তোমাদের চ্যানেল যদি নতুন চ্যানেল হয়, ইউটিউব কিন্তু নতুন চ্যানেলকে বেশি বুস্ট করে, বুঝতে পারলে তো? সে কারণে তোমরা যদি ইউটিউবে নতুন হয়ে থাকো, দুর্দান্ত কিন্তু আপডেট চলে এসেছে, ঠিক আছে? সাকসেসফুল ইউটিউবার হতে গেলে তোমাদেরকে এই 10টা ভুল করা চলবে না। নতুন ইউটিউবাররা কিন্তু জানে না যে কিভাবে কাজ করতে হয়, ইউটিউবে কি রুলস আছে, কোন ভুলটা করা যাবে না, ঠিক আছে? সেই কারণে কিন্তু এই 10টা ভুল তোমরা যদি ইউটিউবে নতুন হও, নাচতে শুরু করে দাও, ঠিক আছে? এই 10টা ভুলের কথা আজকে আমি বলবো, নোট করে রেখে দিয়েছি, প্রচুর রিসার্চ ওয়ার্ক করে ভিডিওটা বানাচ্ছি। এই 10টা ভুল তোমরা যদি না করো প্রথম থেকে, তাহলে তোমাদের চ্যানেল পুরো 100% গ্রো করবে। আমার যেটা মেন চ্যানেল আছে বামদেব টিপস ওয়াইটি, দেখবে 18,000 প্লাস সাবস্ক্রাইবার, কিন্তু ভিডিও আপলোড করলে 1000 ভিউজ টপ কাছে না। কি কারণে? কারণ আমি 2 বছর আগে থেকে ওই চ্যানেলে কাজ করছি। আমি কিন্তু প্রথমে জানতাম না, যে আমি তখন ইউটিউবে নতুন ছিলাম। যারা ইউটিউবে নতুন আসে তারা কিন্তু জানে না যে ইউটিউবে কিভাবে কাজ করতে হয়, কোন ভুলটা করা যাবে না। এই 10টা ভুল কিন্তু আমি জানতাম না, ঠিক আছে? এখন 2 বছর কাজ করছি এই চ্যানেলে, নতুন থাকো, 1 মাস হয়ে গেল, চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, পেমেন্ট এবার পেয়ে যাবো আস্তে আস্তে 1 মাসের মধ্যে, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে এই নতুন চ্যানেলটা আমি 1 মাসে কিভাবে গ্রো করলাম? কারণ আমি জানি যে কোন ভুলগুলো করা যাবে না, সেইগুলি কিন্তু আমি এখানে কিন্তু নোট করে রেখেছি, আজকে তোমাদেরকে বলবো, বুঝতে পারলে তো? তাই ভিডিওটা একদম স্কিপ করো না, বুঝতে পারলে তো? তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে 2024 সালে যে 10টা ভুল করা যাবে না, প্রথম 2টো ভুল মোটামুটি সবাই জানো, কিন্তু তারপর থেকে যে 8টা ভুল বলবো, এই 8টা ভুল কোনো বড় সাকসেসফুল ইউটিউবাররা কিন্তু বলতে চায় না। কারণ কেন বলতে চায় না? কারণ তারা যদি এই ভুলগুলো বলে দেয়, বুঝতে পারলে, তাহলে কিন্তু সবাই সাকসেসফুল ইউটিউবার হয়ে যাবে। তখন সেই সব বড় বড় ইউটিউবারদের ভিডিও কে দেখবে? কেউ দেখবে না। সেই কারণে এগুলো হচ্ছে ডার্ক সাইড, এগুলো কিন্তু কেউ বলতে চায় না। আজকে তোমাদেরকে আমি শেয়ার করছি, ঠিক আছে? 2 বছর অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে বলছি, কারণ আমি চাই সবাই আমরা এগিয়ে যাবো একসঙ্গে, বুঝলে তো? আমার চ্যানেলের নাম কি ইউটিউবার বানাবো। আমি প্রত্যেকটা ইউটিউবারকে কিন্তু সাকসেসফুল ইউটিউবার বানানোর কিন্তু চেষ্টা করব। তাই বারবার বলছি, তোমরা যদি ইউটিউবে নতুন হও বা ইউটিউব শুরু করেছো, 1 বছর কাজ করছো, এই ভুলগুলো যদি করে থাকো, ভুলগুলো কিন্তু তোমাদেরকে করা বন্ধ করতে হবে। তো সবার প্রথমে 1 নম্বর যে ভুলটার কথা বলবো, সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা, বুঝলে তো? এই ভুলটা ম্যাক্সিমাম নতুন ইউটিউবাররা কিন্তু করে। নিজের ভিডিওগুলো কিন্তু নিজে থেকে, নিজের ফোন থেকে কিন্তু ভিডিওটা আপলোড করার পর যাকে ভিউজ আসে না, যেহেতু সাবস্ক্রাইবার কম, নতুন চ্যানেল হতে পারে, তখন কিন্তু নিজের ভিডিওগুলো নিজে প্লে করে দেখে। আবার অনেক বড় বড় ইউটিউবাররা তোমাদেরকে উল্টো পাল্টা বুঝিয়ে কি বলে, যে নিজের মোবাইলে গাদা জিমেল ক্রিয়েট করো, জিমেলগুলো সুইচ করে ইউটিউবটা ওপেন করে তোমার ভিডিওগুলো নিজে বারবার প্লে করে দেখো, এতে করে রিচ বাড়বে, ঘন্টা বাড়বে। এইভাবে এইভাবে নিজের ভিডিও নিজে দেখলে ইউটিউব একটা কিন্তু মেশিন অ্যালগরিদম সিস্টেম, সে কিন্তু বুঝতে পারে যে একই নেটওয়ার্কে সবসময় কিন্তু একটা ভিডিও প্লে করে দেখছে। তখন কিন্তু তোমার ওই ভিডিওটা ফ্রিজ করে দেবে, ডাউন করে দেবে। তখন দেখবে ভিডিও আপলোড করলেই দেখবে ম্যাক্সিমাম 20-30টা ভিউজ এসে, তার বেশি ভিউজ আসবে না। পার ভিডিওতে ওই 20-30টা করে ভিউজ আসবে, তার বেশি ইমপ্রেশন ইউটিউব পাঠাবে না। কেন? কারণ তুমি নিজের ভিডিও নিজে দেখে চ্যানেলটাকে তোমরা ডাউন করে ফেলছো, স্প্যামের মধ্যে কিন্তু তোমরা ফেলে দিচ্ছ। তাই তোমাদেরকে আমি বারবার বলছি, নিজের ভিডিও যত বড় ইউটিউবার বলুন না কেন, নিজের ডিভাইস থেকে দেখবে না। সেটা বন্ধুর ডিভাইস থেকে, তাও নিজের ফোনে ওয়াইফাই নিয়ে দেখলে হবে না, বন্ধুর ডিভাইস থেকে একবার দেখলে ঠিক আছে। বা বন্ধুর ডিভাইসে গাদা জিমেল ক্রিয়েট করে বারবার ভিডিওগুলো দেখছো, ওইভাবে কাজ করলে কিন্তু হবে না। হয়তো কোয়ালিটিটা চেক করার জন্য বন্ধুর ফোন থেকে একবার প্লে করে দেখবে, বুঝতে পারলে? নিজের ফোন থেকে কিন্তু বারবার বলছি, যে মোবাইলে তোমার ইউটিউব চ্যানেলটা লগ ইন আছে, সেই ফোন থেকে একবার হলেও কিন্তু প্লে করা যাবে না তোমার ভিডিও, বুঝতে পারলে? চ্যানেলে যদি মনিটাইজ থাকে তাহলে তো প্লে করাই যাবে না, চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ করে দেবে নিজের ভিডিও নিজে দেখলে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, 1 নম্বর ভুল, এই ভুলটা কিন্তু করা যাবে না। এরপর 2 নম্বর যে ভুলটা রেখেছি, সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে শেয়ার করা। এই ভুলটাও কিন্তু ম্যাক্সিমাম ইউটিউবাররা করে। নতুন ইউটিউব চ্যানেল খোলার পরেই দেখে ভিউজ আসছে না, তখন বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপে, ফেসবুকে তাদের ভিডিওগুলো শেয়ার করে। শেয়ার করলে দোষ নেয়, কিন্তু শেয়ার করার পরেতে তারা, যাকে তুমি ভিডিওটা শেয়ার করছো, সে কি তোমার ভিডিওটা ফুল দেখছে? এটাই হচ্ছে ব্যাপার। তারা যদি ভিডিওটা ক্লিক করে দেয়, এমনি দেখো প্রথম দিকে ভিডিও এমনি ভালো হয় না। নতুন যদি তোমরা ইউটিউব শুরু করো, থাম্বনেল ভালো বানাতে পারবে না, ভিডিও কন্টেন্ট কথাও সেরকম বলতে পারবে না, মানে মিনিমাম ভিডিও কিন্তু প্রথম দিকে ভালো হবে না। এবার সেই ভিডিওগুলো যদি তোমাদের বন্ধুদেরকে দাও, তারা কিন্তু হাসাহাসি করবে, ঠিক আছে? তাদেরকে তোমরা যদি বলো যে ভিডিওটা ফুল দেখবি, 2-1 দিন হয়তো দেখবে, তারপরে তোমাকে বলবে যে না আমি ফুলই দেখছি, তারা কি করবে? ক্লিক করে দেবে, স্কিপ করে চলে যাবে। এই যে ক্লিক করে বেরিয়ে আসা, স্কিপ করে দেখা, এটা থেকেই কিন্তু ইউটিউবের কাছে একটা নেগেটিভ ফিডব্যাক চলে যাবে, যে ভিডিওটা সবাই প্রেস করছে কিন্তু স্কিপ করে চলে যাচ্ছে। সে কারণে বারবার বলছি, ভিডিও শেয়ার করলে সঠিক অডিয়েন্সের কাছে শেয়ার করবে, যারা তোমার ভিডিও দেখতে পছন্দ করে, ঠিক আছে? উল্টো পাল্টা অডিয়েন্সের কাছে ভিডিও কিন্তু শেয়ার করা যাবে না। আমি তোমাদেরকে বলবো, ভিডিও আপলোড করবে, বেরিয়ে চলে আসবে। সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব অ্যালগরিদম তোমাদের ভিডিও পাঠাবে, নিশ্চয়ই তোমার ভিডিওতে আস্তে আস্তে ভিউজ কিন্তু আসবে।
নতুন ইউটিউবে এসেছো, ঠিক আছে, একটু তো ধৈর্য ধরে কাজ করতে হবে। এসেই যদি ভাবো যে 1 মাসেই তোমার চ্যানেল করে করে প্রচুর টাকা ইনকাম করবো, সেটা কি হবে? কখনই হবে না। যত সাকসেসফুল ইউটিউবার আছে তারা 4 বছর 5 বছর কাজ করেছে, ইউটিউবটাকে শিখেছে, ইউটিউবটাকে জেনেছে যে কিভাবে থাম্বনেল করতে হয়, কিভাবে ভিডিও আপলোড করলে অডিয়েন্স আমাদের ভিডিওগুলো দেখবে, কিভাবে এডিটিং করলে, ঠিক আছে, সব কিছু কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করেছে, তবেই কিন্তু তারা সাকসেসফুল ইউটিউবার হয়েছে। সেই কারণে আমি বলবো ভিডিও শেয়ার করার দরকার নাই, বুঝতে পারলে তো? কাকে শেয়ার করবে, কে তোমার ভিডিও দেখবে না, ক্লিক করে বেরিয়ে চলে আসবে, স্কিপ করে দেখবে, ঠিক আছে। সেই কারণে আমি বলবো শেয়ার করা ভিডিও দরকার নাই, ঠিক আছে। এটা 2 নম্বর ভুল, এই ভুলটা করবে না। এরপর 3 নম্বর যে ভুলটা, এটা কিন্তু ম্যাক্সিমাম ইউটিউবাররা কিন্তু করে, ঠিক আছে, সেটা হচ্ছে স্প্যাম কমেন্ট করা। স্প্যাম কমেন্ট মানে কি? তোমার ভিডিওতে ভিউজ আসছে না বলে বড় বড় ইউটিউবারদের চ্যানেলে ভিডিওতে গিয়ে লেখো যে আমার চ্যানেলটা ঘুরে এসো, দেয়াদ রইলো, তুমি আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করছি, সাপ, এগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট। এই স্প্যাম কমেন্ট বেশি যদি অত্যাধিক হারে করো, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু ইউটিউব কিন্তু টার্মিনেট করে দেবে, ডিলিট করে দেবে, বুঝলে তো? এটা কিন্তু নতুন পলিসি চলে এসেছে। তোমাদের হয়তো সাইড আমি দেখাচ্ছি পলিসিটা, যদি আমি পাই খুঁজে তোমাদের আমি দেখাচ্ছি হয়তো, নাহলে তোমাদেরকে আমি বারবার বলছি এসব স্প্যাম কমেন্ট করবে না। এই কমেন্টগুলো যত করবে, বা লাইভে কোনো বড় ইউটিউবার লাইভে খাটি তুমি লেখো একই কমেন্ট বারবার কপি করে পেস্ট করো, চ্যানেল চেক করো, এই যে একই কমেন্ট বারবার মানে পেস্ট করছো, এগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট। আমি তোমাদেরকে বলবো যে চ্যানেলটা তুমি ভিডিও আপলোড করে তুমি চ্যানেলটা থেকে বেরিয়ে চলে আসবে। কোনো বড় ইউটিউবারদের কমেন্টে গিয়ে খিস্তি গালাগাল করাও কিন্তু চলবে না, ওইগুলো হচ্ছে এক ধরনের স্প্যাম, ঠিক আছে। কোন একটা বড় ইউটিউবারের ভিডিও দেখে তুমি খারাপ একটা তুমি ওখানে ভাষা লিখে দিয়ে চলে এলে তোমার চ্যানেলটা থেকে, তোমার যে চ্যানেলটা আছে সেই আইডিটা থেকে, এগুলো কিন্তু করা যাবে না, বারবার বলছি, ঠিক আছে। সে কারণে এসব সাপ আমার চ্যানেলে ঘুরে এসে দাঁত রইলো, তোমার ভিডিও খুব ভালো লাগলো, আমার চ্যানেলে ঘুরে এসে দেখো, বা তোমার ভিডিও লিঙ্ক হলো বড় ইউটিউবারদের ভিডিও থেকে পেস্ট করে দাও, এগুলো হচ্ছে এক ধরনের স্প্যাম। এগুলো যত করবে তত তোমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে, ইমপ্রেশনই পাঠাবে না, বুঝলে তো? ভিডিওর মধ্যে তুমি আপলোড করবে রেগুলার, কন্টিনিউ, ডেলি কনসিস্টেন্সি বজায় রেখে, কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশনটাই কিন্তু ইউটিউব পাঠাবে না। ইউটিউবের কাছে কিন্তু একটা নেগেটিভ ফিডব্যাক চলে যাবে যে এই চ্যানেলটা থেকে বাজে কমেন্ট করছে, স্প্যাম করছে, নিজের ভিডিও নিজে দেখছে। তাই বন্ধুরা, এগুলো কিন্তু করা যাবে না, ঠিক আছে। আমি 2 বছর ইউটিউবে কাজ করছি, এই ভুলগুলো করেছি বলেই কিন্তু আমার ওই মেন চ্যানেলটা দেখো সাবস্ক্রাইবার কত হয়ে গেছে, কিন্তু ভিউজ আসছে না। কেন? কারণ আমি কিন্তু ওই ভুলগুলো করে সাবস্ক্রাইবার আমার চ্যানেলে আমি বাড়িয়ে নিয়েছি, সাপ করে, ঠিক আছে, ভিডিও শেয়ার করে আমাকে সাবস্ক্রাইব করো, এভাবে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিয়েছি, কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসছে না। জোর করে কেউ যদি সাবস্ক্রাইব করাও, ঠিক আছে, আর তোমার কন্টেন্ট ভালো লাগে, কেউ যদি তোমাকে সাবস্ক্রাইব করে, কেউ যদি তোমার কন্টেন্টটা ভালো লাগলো তোমাকে সাবস্ক্রাইব করলো, সে কিন্তু তোমার চ্যানেলে থেকে যাবে, তোমার ভিডিও দেখবে। আর তুমি কেউ জোর করে বলছো যে সাবস্ক্রাইব করো, সে কিন্তু তোমার ভিডিও দেখবে না, ঠিক আছে। বলবে যে তোমার ভিডিও দেখছি, আমি তোমাকে সাপোর্ট করছি, কিন্তু তারা কি করবে, তোমার ভিডিওটা হয়তো ক্লিক করে একটা কমেন্ট করে চলে যাবে, তুমি ভাববে হয়তো আমার ভিডিওটা দেখছি, তারা কিন্তু দেখবে না। ওইসব সাপ করে কিন্তু সাবস্ক্রাইবার যদি চ্যানেলে গেইন করো, তারা কিন্তু তোমার ভিডিও দেখবে না, স্কিপ করে দেখে চলে যাবে। এর ফলে কিন্তু বেশি তোমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে, আর বড়ই হবে না, ঠিক আছে। চলো বন্ধুরা, এটা হলো 3 নম্বর ভুল। এরপর 4 নম্বর যে ভুলটার কথা বলবো সেটা হচ্ছে ভিডিওর নিচ ঠিক না রাখা। আমি দেখেছি আমি যখন চ্যানেল চেক করি লাইভে, তখন অনেক চ্যানেল দেখি, ঠিক আছে, ভিডিওর নিচ ঠিক না রেখেই ভিডিও আপলোড করে। আমার দেখো টেক চ্যানেল, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু টেক রিলেটেড। আমি কি আমার এই চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করছি, ব্লগ ভিডিও আপলোড করলে সেটা আলাদা চ্যানেল খুলে করছি। ফেসবুক রিলেটেড ভিডিও কি এই চ্যানেলে আপলোড করছি, সেটা আলাদা চ্যানেল খুলে কি আপলোড করছি, ঠিক আছে। সে কারণে তোমাদের চ্যানেলের নিচটা ক্যাটাগরিটা ঠিক রেখে আপলোড করতে হবে। আমি দেখেছি অনেকজন কি করে, কোনো একটা ভিডিও ভাইরাল গেল, সেই ভিডিওটা তারা মানে চ্যানেলে আপলোড করে দেয়, কোনোদিন ব্লগ ভিডিও আপলোড করে দেয়, কোনোদিন কোথাও বেড়াতে গেল ব্লগের মতো স্টেজ প্রোগ্রাম ভিডিও শুট করে আপলোড করে দিল, মানে নিচ ঠিক না রেখে যখন তখন আজে বাজে ভিডিও কিন্তু আপলোড করে দিল। কখনো আমাদের মতো টেক ভিডিও একটা আপলোড করে দিল, বুঝলে তো। এইভাবে নিজ উল্টো পাল্টা করে যদি ভিডিও আপলোড করো, চ্যানেলে মনিটাইজ দেবে না। এবং তার সঙ্গে কিন্তু আরেকটা যেটা ভুল হবে, ঠিক আছে, সেটা কি, আমার ধরো টেক চ্যানেল, আমাদের প্রত্যেকটা ইউটিউব রিলেটেড ভিডিও আমি কিন্তু আপলোড করি। আমার মেন চ্যানেলে আমি ভুলটা করেছিলাম, আমি তোমাদেরকে বলছি, আমার বামদেব টিপস ওয়াইটি যেটা মেন চ্যানেল আছে, ঠিক আছে, সেই চ্যানেলে আমি ইউটিউব টিপস রিলেটেড ভিডিও দিতে হঠাৎ করে আমি প্লে স্টোরে অ্যাপস ইনস্টল হচ্ছে না, সেই ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছি, ঠিক আছে। প্লে স্টোরের মধ্যে অ্যাপসগুলো ইনস্টল হচ্ছিল না সেই সময়, 1 বছর আগে, সেই ভিডিও আমি আপলোড করে দিয়েছিলাম 2টো, আর সেই 2টো ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছিলো। ওই ভিডিওটা থেকে বোধহয় 5000 প্লাস সাবস্ক্রাইবার পেয়ে গেছিলাম। ওই সাবস্ক্রাইবারগুলো কিন্তু আমার ভিডিও দেখতো না। কেন দেখতো না? তারা কিন্তু ইউটিউব ব্যাপারে কিছুই জানে না। তাদের মানে আমি ধরো নর্মাল পার্সন, আমি ইউটিউব ব্যাপারে জানি না। আমি মোবাইলের মধ্যে গুগল প্লে স্টোরে কোনো একটা অ্যাপস আমি ধরো ইনস্টল করার চেষ্টা করছি, ইনস্টল হচ্ছে না, তখন ইউটিউবে এসে সার্চ করছি যে গুগল প্লে স্টোরে অ্যাপস ইনস্টল হচ্ছে না, কী করবো। তখন আমার ভিডিওটা চলে এলো, আমার ভিডিওটা দেখলো, ভিডিওটা ভালো লাগলো, হয়তো সাবস্ক্রাইব করে দিল, সে বেরিয়ে চলে গেল। তারপর থেকে আমি ভিডিও আপলোড করব, সে যেহেতু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, আমার ভিডিওগুলো কিন্তু ইউটিউব অ্যালগরিদম তার কাছে পাঠাবে।
কিন্তু সে কিন্তু আমার ভিডিও দেখবে না। কেন দেখবে না? কারণ আমি কিন্তু আমার নিজ কি আমি ইউটিউব টিপস রিলেটেড ভিডিও দিই, সে তো সব কিছুই জানে না। সে কোনো একটা সমস্যা হয়েছিল সেই কারণে ইউটিউবে সে সার্চ করে দেখে চলে গেছে, সেই কারণে আমার ভিডিওগুলো কিন্তু তারা দেখতো না। যার ফলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম কি দেখছে, যে চ্যানেলে সাবস্ক্রাইবার প্রচুর হয়ে গেছে কিন্তু কেউ এর ভিডিওতে ক্লিক করছে না, তখন আমার কিন্তু ভিডিওর ইমপ্রেশন কমিয়ে দিল, আস্তে আস্তে ভিউজ কমে গেল। সেই কারণে বারবার বলছি নিজ উল্টো পাল্টা করে কিন্তু ভিডিও আপলোড করা চলবে না, ঠিক আছে? আমি একটা চ্যানেল তোমাদের হয়তো সাইডে দেখাচ্ছি, এই চ্যানেলটা দেখো, আমাদের মতো টেক চ্যানেল, ইউটিউব টিপস ভিডিও দিতে দিতে জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবো সেই একটা ভিডিও আপলোড করছে, সেই ভিডিওটা দেখো ভাইরাল হয়ে গেছে। এবার সেই ভিডিওটা কি নর্মাল পার্সন, নর্মাল সে ইউটিউব ব্যাপারে কিছুই জানে না, সে কি করেছে ইউটিউবে সে সার্চ করেছে জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবো, সেই ভিডিওটা দেখেছে, ভালো লেগেছে, সাবস্ক্রাইব করে বেরিয়ে চলে গেছে। তার আদার্স ভিডিওগুলো কিন্তু তার আর কেউ দেখবে না, কারণ সে কিন্তু ইউটিউব ব্যাপারে কিছুই জানে না। যে অডিয়েন্সটা তার ভিডিওটা দেখেছে, সে এমনি জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য তার ভিডিওটা দেখেছে, ভালো লেগেছে, সাবস্ক্রাইব করেছে, বেরিয়ে চলে গেছে, বুঝলে? তার আলাদা ভিডিও কিন্তু তারা দেখবে না। কিন্তু আমি যদি কন্টিনিউ ইউটিউব টিপস রিলেটেড ভিডিও আপলোড করি, ভিউজ কীভাবে বাড়াবে, চ্যানেল কীভাবে খুলবে, সাবস্ক্রাইব কীভাবে বাড়াবে, এবার যারা আমার ভিডিও দেখবে তাহলে কিন্তু আমার একই নিচে ভিডিও থাকছে, সে যখন আবার ইউটিউবে আসবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলে, আবার যখন আমি ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করবো সে কিন্তু আবার আমার ভিডিও কিন্তু দেখবে। সেই কারণে বারবার বলছি নিজ উল্টো পাল্টা রেখে যদি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসবে না, ঠিক আছে? এটা হলো 4 নম্বর ভুল। এরপর 5 নম্বর যে ভুলটার কথা বলবো, এটা তো সবাই করে, ঠিক আছে? প্রত্যেকটা নতুন ইউটিউবার করে, সেটা হচ্ছে রেগুলারিটি কনসিস্টেন্সি বজায় না রেখে ভিডিও আপলোড করা, ঠিক আছে? আমরা যখনই নতুন চ্যানেল খুলি, সাবস্ক্রাইবার কম থাকে, সে কারণে ভিডিওর ইমপ্রেশন কম পাঠায়, সে কারণে ভিউজ কম আসে। বা রেগুলার 50টা 100টা ভিডিও আপলোড করার পরেও কিন্তু যেহেতু আমরা নতুন ইউটিউবার, ইউটিউব ব্যাপারে কিছু জানি না, বিভিন্ন ভুল করি, স্প্যাম কমেন্ট করি, নিজের ভিডিও নিজে দেখি, এর ফলে কি আমাদের ভিডিওগুলো কিন্তু সব স্প্যামের মধ্যে কিন্তু ইউটিউব ফেলে দেয়, মানে ভিউজ কম আসে। সেক্ষেত্রে কি হয়, ভিউজ কম আসে বলে আমরা কি করি, রেগুলারিটি কনসিস্টেন্সি বজায় না রেখে কিন্তু আমরা ভিডিও আপলোড করি, ঠিক আছে? যে ভিডিওতে ভিউজ আসছে না, একদিন পরে ভিডিও আপলোড করে দিলে, তারপরে 10 দিন আর ইউটিউবে এলে না, ভিউজ আসছে না, ভিডিও আর আপলোড করবো না, এভাবে আমরা কি করি, ভিডিও কিন্তু আপলোড করা বন্ধ করে দিই, ঠিক আছে? সে কারণে কিন্তু এভাবে কাজ করলে কিন্তু হবে না। তোমাদেরকে রেগুলারিটি, ভিউজ এলো না এলো দেখলে কিন্তু হবে না। আমি 2 বছর ইউটিউবে কাজ করেছি, মেন চ্যানেলে ডেইলি আমি একটা করে কিন্তু ভিডিও দিতাম, আমি দেখতাম না যে ভিউজ কটা এলো না এলো। সেই কারণে তোমাদেরকে, ঠিক আছে, মনস্থির করতে হবে মনের মধ্যে যে 100 দিনে 100টা ভিডিও আপলোড করবো, ভিউজ এলো না এলো সব কিছু আমি দেখবো না, কন্টিনিউ ইমপ্রুভ করে যাবো। সেই জন্য সাকসেসফুল ইউটিউবার হতে গেলে তোমাদেরকে কিন্তু রেগুলারিটি মেনটেন করে কনসিস্টেন্সি বজায় রেখে কিন্তু ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে? এটা হলো 5 নম্বর ভুল, যেটা করো। এরপর 6 নম্বর যে ভুলটা, সেটা হচ্ছে আমি লাইভে চ্যানেল চেক করার সময় কিন্তু প্রত্যেকটা চ্যানেলে 100টা মানে 20টা চ্যানেল চেক করলে মিনিমাম 18 থেকে 19টা চ্যানেল কিন্তু এই ভুলটা করে, সেটা হচ্ছে একই চ্যানেলে শর্ট এবং লং ভিডিও আপলোড করা। এই ভুলটা কিন্তু সবাই করছে। তোমরা একই চ্যানেলে লং এবং শর্ট ভিডিও আপলোড করলে কিন্তু চ্যানেল গ্রো করবে না। সে 100টা চ্যানেলের মধ্যে হতে পারে 2টো একটা চ্যানেল গ্রো করলো। দেখো ব্যাপারটা কি, দেখো একই চ্যানেলে 2 রকম ভিডিও আপলোড করলে কি হয়, দেখো তুমি ধরো তোমার চ্যানেলে লং ভিডিও আপলোড করছো, শর্ট ভিডিও আপলোড করছো, এবার শর্ট ভিডিও আপলোড করছো 400 500 1K 2K ভিউজ আসছে, কিন্তু লং ভিডিও আপলোড করলে দেখবে 20টা 30টা ভিউজ আসছে। এ থেকে কি বোঝা যাচ্ছে, যে যারা তোমার শর্ট ভিডিও দেখছে তারা কিন্তু তোমার লং ভিডিও দেখছে না, কারণ লং ভিডিওর অ্যালগরিদম আর শর্ট ভিডিওর অ্যালগরিদম কিন্তু আলাদা, ঠিক আছে? যারা শর্ট ভিডিও দেখতে আসে তারা কি করে, ইউটিউবটা ওপেন করে, শর্ট সেকশনে এসে উপর দিয়ে স্ক্রল করে মানে উপর দিয়ে স্ক্রল করে ভিডিওগুলো দেখে, তোমার কিন্তু লং ভিডিও দেখে না, খুব 2-1 জন হয়তো দেখে ভালো লাগলে, বুঝতে পারলে? সে কারণে বারবার বলছি দুটো অ্যালগরিদম কিন্তু আলাদা। একই চ্যানেলে 2 রকম ভিডিও আপলোড করলে কিন্তু চ্যানেল গ্রো করবে না। যদি মনে করো না আমি 2 রকমই ভিডিও আপলোড করবো, তাহলে আলাদা চ্যানেল খুলে, ঠিক আছে, শর্ট ভিডিও আপলোড করো। একই চ্যানেলে 2 রকম ভিডিও আপলোড করো না, আমি কিন্তু বারবার তোমাদেরকে বলি, ঠিক আছে? সাকসেসফুল ইউটিউবার কিন্তু হতে পারবে না। এটা হলো 6 নম্বর ভুল। এরপর 7 নম্বর যে ভুলটা কথা বলবো, ঠিক আছে, এই ভুলগুলোর কথা কিন্তু কোনো ইউটিউবার কিন্তু তোমাদেরকে বলবে না। তো 7 নম্বর যে ইউটিউব ভুলটা কথা বলবো, সেটা হচ্ছে ভিডিওর টাইটেল ডেসক্রিপশন মিসলিডিং করা। অনেক ইউটিউবারকে আমি দেখছি বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করছে, ডেসক্রিপশন বক্সে বোঝায় 50টা প্লাস হ্যাশট্যাগ ব্যবহার করছে, প্রচুর ট্যাগ কমা করে দিচ্ছে। এইভাবে করলে কিন্তু চ্যানেলে মনিটাইজ দেবে না। যখন মনিটাইজ জন্য অ্যাপ্লাই করবে, দেখবে তোমাদের চ্যানেলে মিসলিডিং মেটাডেটা বলে কিন্তু লেখা চলে আসবে, চ্যানেলে কিন্তু মনিটাইজ দেবে না। সেই কারণে বারবার বলছি, তোমরা হয়তো ভাবো যে বেশি হ্যাশট্যাগ ট্যাগ ব্যবহার করলে ভিউজ বেশি আসে, সব ফালতু কথা। এগুলো হচ্ছে এক ধরনের স্প্যাম। অল্প ব্যবহার করবে। আমার ভিডিওটা দেখো, আমি কিন্তু অল্প লাইন বাই লাইন ব্যবহার করেছি, ঠিক আছে? অনেকজন দেখেছি গাদ একদম পুরো 50টা 60টা হ্যাশট্যাগ ব্যবহার করে, ওইগুলো হচ্ছে স্প্যাম। ওইভাবে কিন্তু করবে না, ঠিক আছে? মিসলিডিং করা কিন্তু যাবে না। আবার দেখেছি অনেক চ্যানেলকে মেনশন করে, 20টা 30টা চ্যানেলকে দেখছি মেনশন করে দেয়। মেনশন কখন করবে? যখন কোনো ইউটিউবার সম্বন্ধে তুমি ভিডিওতে বলবে, সেই চ্যানেলকে তখন মেনশন করবে, বুঝলে তো? অযথা কিন্তু বিভিন্ন চ্যানেলকে মেনশন করা যাবে না। তোমরা ভাবে হয়তো ভিউজ বেশি আসবে, ভিউজ কিন্তু বেশি আসবে না। এরপর 8 নম্বর যে ভুলটার কথা বলবো, সেটা হচ্ছে নিজের
ক্রিয়েটিভিটি না দেখেই ভিডিও আপলোড করা, নিজের ক্রিয়েটিভিটি, ঠিক আছে, মানে কপি পেস্ট করছো কোনো একটা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও নিয়ে তোমরা আপলোড করে দিচ্ছ, নিজের কোনো ক্রিয়েটিভিটি দিচ্ছ না ভিডিওর মধ্যে, মানে কপি পেস্ট, কপি করছো, এডিটিং করছো, কোনো প্রকার দিয়ে আপলোড করে দিচ্ছ। নিজের ইউটিউব বলে দিচ্ছে তোমরা যে কোনো ক্যাটাগরিতে কাজ করো, নিজের একটা ক্রিয়েটিভিটি কিন্তু তোমাদেরকে দেখাতে হবে। আমি দেখছি ইউটিউব যখন লাইভ আসছি অনেকজন গেমিং ভিডিও আপলোড করছে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে, কোনো প্রকার ভয়েস ওভার দিচ্ছে না। অনেকজন দেখছি বিভিন্ন জায়গা থেকে সং বা যে কোনো একটা কোনো ভাইরাল ভিডিও কপি পেস্ট করে আপলোড করে দিচ্ছে, স্ট্যাটাস ভিডিও আপলোড করে দিচ্ছে, মুভি ক্লিপ আপলোড করে দিচ্ছে, নিজের কোনো ক্রিয়েটিভিটি থাকছে না সেখানে। ইউটিউব বলে দিয়েছে নিজের একটা ক্রিয়েটিভিটি রাখতে হবে ভিডিওর মধ্যে, ফেস বা ভয়েস দুটোর মধ্যে একটা থাকলেই চ্যানেলে মনিটাইজ দেবে, আদারওয়াইজ কিন্তু মনিটাইজ দেবে না। যারা নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিও আপলোড করছো না তারা কিন্তু মনিটাইজ পাবে না, বারবার বলছি, যতই সাবস্ক্রাইব ভিউজ আসুক, ঠিক আছে। চলো বন্ধুরা, এই ভুলটা তোমাদের বলে দিলাম। এরপর 9 নম্বর যে ভুলটার কথা বলবো সেটা হচ্ছে ইললিগেল ভাবে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম গেইন করা। ইললিগেল ভাবে কি, এখন কিন্তু ওয়াচ টাইমের মধ্যে একটা আপডেট চলে এসেছে, এখন কিন্তু আর ইললিগেল ভাবে কিন্তু কেউ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম গেইন করতে পারবে না। গেইন করলেও সেগুলো কিন্তু ইউটিউব সব কিন্তু কেটে নেবে। দেখো সোয়িং ডাটা বলে কিন্তু একটা আপডেট চলে এসেছে, এবার থেকে তুমি আজকে একটা ভিডিও আপলোড করলে এই ভিডিওটা যত সাবস্ক্রাইব ভিউজ আসবে সেই ভিডিওটার কিন্তু 7 দিন পরে কিন্তু ওয়াচ টাইম গুলো সাবস্ক্রাইব গুলো কিন্তু তোমাদের মনিটাইজ ট্যাপে গেইন হবে। ওই 7 দিনের মধ্যে তুমি যদি ইললিগেল ভাবে মানে কোনো প্লে স্টোর থেকে অ্যাপসের মাধ্যমে সাবস্ক্রাইব বাড়াচ্ছ, ক্রোম থেকে অনেক বড় বড় ইউটিউবাররা বলে ক্রোম থেকে সাবস্ক্রাইব বাড়াও, বা বিভিন্ন জনকে টাকা দিয়ে পেড ভাবে ওয়াচ টাইম সাবস্ক্রাইবার যদি গেইন করো, বিভিন্ন ট্যাপের মধ্যে কম্পিউটারের মধ্যে তোমার ভিডিওগুলো প্লে করে দেবে, 2000 টাকা নেবে, তোমার ওয়াচ টাইম কমপ্লিট করে দেবে। বা অনেকজন কি করে নিজের ডিভাইসে গাদা জিমেল ক্রিয়েট করে ক্রোমের মধ্যে বিভিন্ন ট্যাব ওপেন করে নিজের ভিডিওগুলো দেখো, এসব কিন্তু আর করা যাবে না। ওইভাবে করলে সাবস্ক্রাইব ওয়াচ টাইম বাড়ানোই হবে, কিন্তু ভিউজ কিন্তু আসবে না, কারণ তোমার অডিয়েন্সটা ভালোবেসে তোমার ভিডিও তো দেখছে না, তুমি নিজের ভিডিও নিজে দেখে ওয়াচ টাইম সাবস্ক্রাইব গেইন করে চ্যানেলটা হয়তো তুমি মনিটাইজ করে ফেললে, তারপরে তুমি ভিডিও আপলোড করলে ভিউজ আসবে না, ঠিক আছে। তুমি তো নিজে ভিডিও দেখে নিজের সাবস্ক্রাইবার গেইন করেছো, নিজে ওয়াচ টাইম গেইন করেছো, তাই না? সেই কারণে এসব করো না, এসব কিন্তু আর চলবে না। নতুন আপডেট পলিসি চলে এসেছে, ইললিগাল ভাবে সাবস্ক্রাইব ওয়াচ টাইম গেইন করলে 7 দিনের মধ্যে সব কেটে দেবে, এবং রিয়েল ওয়াচ টাইম যেটা রিয়েল যে ভিডিওগুলো দেখে যে ওয়াচ টাইম সাবস্ক্রাইব আছে সেটাই কিন্তু কাউন্ট হবে, আদারওয়াইজ কিন্তু কাউন্ট হবে না। এরপর 10 নম্বর যে ভুলটার কথা বলবো সেটা কিন্তু সবাই করে, সেটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ না করা। তো অনেক বড় বড় ইউটিউবাররা কি বলে যে রেগুলার ভিডিও আপলোড করলেই সাকসেসফুল ইউটিউবার হতে পারবে, এখন কিন্তু আর হতে পারবে না, ঠিক আছে। এখন কনসিস্টেন্সি রেগুলারের সঙ্গে তোমার কিন্তু কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, কারণ এখন কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে। তুমি রেগুলার যদি ভিডিও দাও কোনো প্রকার, ঠিক আছে, এডিটিং ভালো না করে, ঠিক আছে, সেই রেগুলার গাঁদার মতো খাচ্ছ, কোনো পরে এডিটিং ভালো নয়, থাম্বনেল ইমপ্রুভ করছো না, আজকে যে ভিডিওটা আপলোড করছো কালকে ভিডিওটা একটু বেটার করার চেষ্টা করতে হবে, বুঝতে পারলে তো? একই ব্যাকগ্রাউন্ডে লাগাতার যদি একইভাবে বকে যাও প্রতিদিন, তাহলে ভিউজ আসবে না। মানুষ চাই ইউনিক কন্টেন্ট, ইউনিক ব্যাকগ্রাউন্ডে ভিডিও আপলোড করতে হবে। আমিও এবার সেটআপটা চেঞ্জ করবো, ঠিক আছে, চেয়ার কিনবো একটা, ভালোভাবে সেটআপটা করবো এবার, বুঝলে তো? সে কারণে বছরে কিন্তু আমাদের সেটআপ চেঞ্জ করতে হবে, ইউনিক সেটআপ রাখতে হবে। যেটা আমি বলতে চাইছি মানে ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, বুঝলে তো? এডিটিং ভালো করতে হবে, থাম্বনেল ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে। একই রকম থাম্বনেল প্রতিদিন যদি দাও তাহলে হবে, নতুন টাইলিশ দিয়ে থাম্বনেল তৈরি করতে হবে, ভিডিও এডিটিং বেটার করতে হবে, ঠিক আছে। সেই কারণে বারবার বলছি, শুধু রেগুলেটি মেনটেন করে ভিডিও আপলোড করলেই হবে না, তোমাদেরকে কিন্তু ভিডিওর কোয়ালিটি কিন্তু ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে। এখন হয়তো মোবাইল দিয়ে ইউটিউব করছো, যখন ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, পেমেন্ট পাবে, তখন তোমাকে কিন্তু একটা পিসও কিনতে হবে, ক্যামেরাও কিনতে হবে, আস্তে আস্তে কোয়ালিটি কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। চলো এরপর সব শেষে আমি একটা বোনাস ভুল দিচ্ছি, ঠিক আছে, 11 নম্বর বোনাস ভুল, সেটা হচ্ছে ইউটিউব টিপস ভিডিও বেশি দেখা, ঠিক আছে। চলো এটাই হচ্ছে শেষ। তোমরা কি করো ইউটিউবের মধ্যে ভিডিওর দিকে তোমরা ফোকাস দাও না, যে আজকে কি ভিডিও আপলোড করব, ভিডিওটা একটু ভালো করে এডিটিং করি, থাম্বনেলটা একটু 1 ঘন্টা করে টাইম দিয়ে ভালো করে বানায়, সেসব দেখো না। তোমরা কি করো বেশি করে ইউটিউবে এসে কীভাবে ভিউজ বাড়াবো, কীভাবে সাবস্ক্রাইব বাড়াবো, গাদা বড় ইউটিউবারদের চ্যানেলে ভিডিও দেখো, মানে ইউটিউব টিপস রিলেটেড ভিডিও বেশি দেখো, এটাই তোমরা ভুল করো। এখন কিন্তু ফেক ইউটিউবারে ভরে গেছে, বেশি ইউটিউবারের ভিডিও কিন্তু দেখলে হবে না। 4-5টা যারা রিয়েল ভিডিও আপলোড করে, মানে ফেক ভিডিও যারা আপলোড না করে, অনেক বড় ইউটিউবাররা বলবে ক্রোম থেকে সাবস্ক্রাইব বাড়াও, ইউটিউবে সার্চ করবে যে সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো, দেখবে ক্রোম থেকে সাবস্ক্রাইব বাড়াও, নিজের ভিডিও নিজে দেখো, সাবস্ক্রাইব বাড়াও, মানে ফেক ভিডিও আপলোড করে। প্রত্যেকটা ইউটিউবারের ভিডিও দেখো, আমি কোনো ইউটিউবারকে টার্গেট করে বলছি না যে ওই ইউটিউবারটা ফেক ভিডিও আপলোড করে। প্রত্যেকটা ইউটিউবারের ভিডিও দেখার পরে সেই যে টিপসটা দেবে, সেই টিপসটা তোমরা 100 বার ভাববে যে এই টিপসটা অ্যাপ্লাই করে আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে না, তো আদৌ কি গ্রো হবে? সে কারণে বারবার বলছি, প্রচুর ফেক ইউটিউবারে ভরে গেছে, বেশি ইউটিউব টিপস রিলেটেড ভিডিও না থাকাই ভালো, আমার যেটা মনে হয়, বুঝলে তো? চলো বন্ধুরা, এই 10-12টা ভুল যদি না করে তোমরা যদি এগিয়ে যেতে পারো ইউটিউবে, রেগুলার নিজের কন্টেন্ট ইমপ্রুভ করে 100% সাকসেস পাবে, বুঝতে পারলে তো?
কোনো শালা তোমাদেরকে আটকাতে পারবে না বড় সাকসেসফুল ইউটিউবার হওয়া থেকে, বুঝতে পারলে? চলো বন্ধুরা, তাই বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি। নতুন চ্যানেল খুলে থাকলে ঠিক আছে, নতুনভাবে কাজ করো, বা তোমরা যদি ইউটিউবে নতুন হও এই ভুল কোটা করবে না, তারপরে দেখো কেউ আটকাতে পারবে না তোমাদের। আর ডেলি তো আমি লাইভে আসি, তোমাদের চ্যানেলগুলো চেক করবো, আর রেগুলার আমার ভিডিওগুলো ফলো করবে, ভালো ভালো ভিডিও কিন্তু আমি আপলোড করে থাকি। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে চলো সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো ভালো থাকবে, ধন্যবাদ।